আপনি কি জানেন মাত্র একটা পোস্ট বা টুইট একসময় ইতিহাসের একটি মুহূর্ত তৈরি করতে পারে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে গেছে। কিভাবে? আজ আমরা তা জানব। বাংলাদেশের কোটা আন্দোলন, যা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। আন্দোলনে একটি পোস্ট, একটি হ্যাশট্যাগ কিভাবে সোশ্যাল মিডিয়া বদলে দিল বাংলাদেশের গতিপথ। যখন হাজারো কণ্ঠ সোশ্যাল মিডিয়ায় এক হয়ে ওঠে, তখন কি সত্যিই কোনো বাধা থাকে? সোশ্যাল মিডিয়া এটি আমাদের জীবনের এতটাই গুরুত্বপূর্ণ অংশ যে আমরা অনেক সময় এর প্রভাব বোঝারও চেষ্টা করি না। কিন্তু বাস্তবে এটি শুধু আমাদের দৈনন্দিন জীবনে নয়, বিশ্বের ইতিহাসকেও পরিবর্তন করছে। আসুন আমরা দেখি কিভাবে সোশ্যাল মিডিয়া আজকের দিনে ইতিহাসকে নতুন করে লিখছে। আপনারা হয়তো শুনেছেন আরব বসন্ত নামের আন্দোলনের কথা। 2010 থেকে 2011 সালের এই আন্দোলনের সময় ফেসবুক এবং টুইটারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে লাখো মানুষ একত্রিত হয়েছিল। ঠিক একইভাবে ব্ল্যাক লাভস ম্যাটার মুভমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলাদেশের কোটা আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তরুণ সমাজ। তারা ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব সক্রিয় ছিল। ফলে আন্দোলনের স্লোগান, লক্ষ্য এবং দাবি সহজেই বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। আন্দোলনকারীরা হ্যাশট্যাগ কোটা সংস্কার এবং হ্যাশট্যাগ সরকার পতন দাবি এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায়। এসব হ্যাশট্যাগ আন্দোলনকে জনপ্রিয় করে তোলে এবং অনলাইনে আলোচনা এবং সমর্থন বৃদ্ধি পায়। এছাড়া 2019 সালে গ্রেটা থুনবার্গের জলবায়ু পরিবর্তন আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। তার ছোট্ট পোস্ট এবং ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে লাখো লাখো মানুষ এই আন্দোলনের সামিল হয়েছিল। এভাবে আরও উদাহরণ দেখা যায় যেভাবে সোশ্যাল মিডিয়া পরিবর্তনের ঘটক হিসেবে কাজ করছে। তবে সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতা সবসময় ইতিবাচক নয়। ভুল তথ্য বা ফেক নিউজ আজকাল খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে এটি ইতিহাসের বিকৃতিতে অবদান রাখে, যেমন অনেক সময় ভুল তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মানুষের মতামতকে প্রভাবিত করতে পারে। সোশ্যাল মিডিয়া কেবল ইতিহাসের পরিবর্তন করছে না, এটি আমাদের স্মৃতিকে নতুনভাবে তৈরি করছে। আমরা কিভাবে কোনো ঘটনা মনে রাখবো? যদি কোনো ঘটনা ভাইরাল হয়, আমরা সেটিকে অনেক দিন মনে রাখি, অথচ অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যা হয়তো আলোচনায় আসেনি তা হারিয়ে যায়। সোশ্যাল মিডিয়া আমাদের সময়ের ইতিহাসকে এক নতুন রূপে তৈরি করেছে। এটি আমাদের জীবন, মতামত এবং ভবিষ্যৎকে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়া এখন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের সময়ের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি জানেন যে 4 বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি? আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া ভবিষ্যতে ইতিহাসকে আরও বড় মাত্রায় প্রভাবিত করবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের আরও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।